হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। পুরো ভিডিওটা ফুল দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আজকে আগে ভিডিওটা অন্য ধরে নেবো, বাট আজকে ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর মিম গর্নগর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, জানি বেক্সে ইম্পর্টেন্ট চ্যানেল আছে ওটা, বাট সব ওইটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? ভিডিওটা পুরো ফুল দেখবেন। স্টার্ট করলাম, ভিডিওটা দেখেন কিরকম হয় সেটা দেখবেন। এনারা দেখি আমার পুরুষ মানুষের সবচেয়ে বড় টেনশন কি জানিস? কোন ধরনের জাত দেখেন? পয়সা নয়, পুরুষের সবচেয়ে বড় টেনশন হল বউ। বুঝুন জানি, ও এনারা বুঝুন জানি, মানে পুরুষের বলে সবচেয়ে বলে টেনশন হইছে বউ। আঙ্গো মানে কেরা কইতেছে বেটা ছোয়া, মানে বেটা ছোয়া, মানে এটা কি বকরে জানছে এই নামটা, বাট ওর রিঅ্যাকশন দিকে বুঝুম, ওর কথা হইতে মানে বুঝুম যে কোন থেকে কোন ওখানে মানে ওইলো পুরুষ জাতিটা মানে কিবা করে মানে বউয়ের বলে টেনশন হইলো দিহি। বাট দেই কেন এখন আমরা পুরো ভিডিওটা ফুল দেখবেন এনারা, ঠিক আছে? স্টার্ট নাও। ওইটা কথা কলো কে তাহলে শুনো, কে যাই বিয়ে করছে ওই বউ নিয়ে টেনশন করে, আর যাই বিয়ে করে নাই ওই কেমনে বউ পাবে ওটা নিয়ে টেনশন করে। যত টেনশনের আবার বুঝছো কিন্তু খেনাটা বলে কি বিয়া করে নাই হেডারও টেনশন থাকে, বুঝছো? দুই ধরনের কথা হইতে আজকে হইলো দিহি, এন্ড দেখলে বোধহয় ভালো লাগবে, বাট তোমরা ভিডিওটা ফুল দেখো। স্টার্ট নাও। ঘোড়া দেখ ওই বউ, তুই যেত ভাবে মুই ভালা মানুষ, বিয়ে করি দেখ তোর কে তোর 14 গোষ্ঠীর 10 বের করবে। বিয়া করে নাম হল বউ। তোমার কে দু তোমার 14 গোষ্ঠী বলে দুই বলে বাই করব, বুঝছো? বউ হল এরকম একটা জিনিস যাই বিয়ের পরে তো দেখি আঙ্গহন মানে কি বল্ডু কি কয়, বল্ডুটা হইনা নয় আঙ্গ বল্ডু যদি কোন কিছু কয় তাহলে তো আরো ভালো লাগবো, বাট দেখে নয় একটা একটা করে দেখে নয়, এখন বল্ডুটা দেখে নয় বল্ডু কি করতেছে, এখন বল্ডুটা দেখে নয়, ঠিক আছে? তোমরা দেখো, ধৈর্য সহ্য করে দেখো তোমরা। জন্য নামাজ রোজা করি দোয়া করবে যাতে তুই সুখে শান্তিতে থাকিস। তুমি সুখে শান্তিতে কিন্তু থাকো, রিয়েল সুখে সুখ শান্তি থাকতে দিবেন না হয়, তোর জীবন তেনা তেনা করে দিবে। জীবন বলে তেনা তেনা করে আসবে। পুরুষ মানুষের কোনো স্বাধীনতাই নাই। ছোট পুরুষ মানুষের হাসা কথায় কোনো স্বাধীনতা নাই, মানে কি এর জন্য কই, মানে আদিম যুগে কোনে এই যুগটাই চলে যাইতেছে দিয়ে এখন দেখে নই, এখন অগ হিসাবে দেখে নই কি কয় দেখে নই। রাও স্টার্ট নাও। বাপ মাওয়ে কয় তুই কিছু বুঝিস না, জেলা স্কুলত যাই সেলা মাস্টারও কয় তুই কিছু বুঝিস না, মানে বিয়ে করার পর বউ কয় তোমরা কিছু বুঝেন না, খাওয়া পাওয়া হওয়ার পর খাওয়া বিয়ে করলে বাদে বলে বউ কয় যে তুই কিছু বুঝিস না, তাহলে বুঝো তাহলে কুম্ভি যাবো। পুরুষ মানুষের মানে কোনো নাই, কোনো কামের নাই। দেখি এখন কোন পাতালে দেখি যায় এখন দেখে নই। স্টার্ট। তুই কিছু বুঝিস না, পুরুষ মানুষের বুঝার বয়স কোনটা ওটাই মুই জানো না, তুই একলা পুরুষ জাতিটা জানে না, পুরুষ জাতি ওই জন্য তো কলম পুরুষ মানুষের কোনো স্বাধীনতা নাই। বউ সাওয়া যা কয় ওটাই ফাইনাল। মেডিকেল লাইনে পড়ি আসি ইটের ভাটা দেয়, এমবিএ পড়ি আসি চকিদারের পোস্টত অ্যাপ্লাই করে। বুঝো কিন্তু আরেকটা জিনিস বুঝো, এমবিএস পড়ে হে চকিদার যাচ্ছে চকিদারের পোস্টে অ্যাপ্লাই করে, লাস্টে কি হয়েছে দেখি এখন হেনে চাকরি টাকরি তো পাই না, মানে মোড়তে এবারে চল নাকি এখন পুরুষ জাতিটা মানে হবা দেখে নই। স্টার্ট। কিছুগুলো আছে এপিএসসি কোচিং করে, এপিএসসি 80 ফিট থার্ড গ্রেড পরীক্ষা দিয়ে ফেল করে, বিদেশ দেহ তো যাই যে লাইনত করে ওই লাইনতে লাগি থাকে, ওই জন্য সাকসেস হয়। আর আমার এতে উল্টে উল্টে মানে আমারে মানে আমরা যে কিছুই করি নাই, আমরা এখন কি করব? এই যে এখন ভালো একটা কোশ্চেন বেরিয়েছে, বাট আঙ্গো কি আর দিছে কদমালি কোশ্চেনটা কইছে, মানে কি আমরা যে কিছু করি নাই, বাট এখন আমরা দিলে কি করব? আঙ্গো কোনো লাইন সাইন আছে নাই, মানে বুঝাইতেছে কদমালি। দেখি এখন কদমালি কি কয়, মানে আঙ্গো কোনো লাইন সাইন আমরা যে কোনো লাইনেই পড়ি নাই, এখন দিলে আঙ্গো কি হবো? মানে এই বেজে কইছে এখন দিহি আমরা কিছু কোয়া হারে না নাই, দিয়ে ওরা কোন লাইনে যায় কোনটা গেলে বাদে ভালো হয় দেখে নই। স্টার্ট। ওই জন্য তো আমার সুবিধা আছে, চতুর্ফালে লাইন খোলা আছে। এই জাঙ্গো বললো কইছে মানে কি চতুর্ফালে বলে খোলা আছে, হইছে উল্টা পাল্টা। কে তো ফির কি করে? কি হইছে? কালকে আমার হেরুন কাজ হইছে, গেলাম ডাক্তারখানায়, ডাক্তারকে কইলাম এই বুঝো মানে কি কদমালির বলে কালকে বললে মেলা কাশ হইছে, বাট ডাক্তারখানায় গেছে যাই না হ্যান দিহি ডাক্তার ওষুধ দিল না নাই বা অন্য কিছু লেখা দিল, এন হেটা দেখে নয় দিহি মানে এমবিবিএস এর কথা তো কইলাম পয়লা ফার্স্টে, এন দিহি কি হয় দেই নয়। স্টার্ট। আর এরম কাশ ওষুধ দেনছে, এই সারা ডাক্তার আমার দিছে পাতলা পায়খানার ওষুধ, আমি কইলাম স্যার আমার হইছে কাশ, বুঝেন জানি ওর হইছে কাশ, এখন মানে ওরা দিয়ে দিছে কি পাতলা পায়খানার ওষুধ, মানে বুঝছেন কি পাতলা পায়খানার ওষুধ দিয়ে দিছে, বাট এখন দিহি কি হয় এখন কাশটা ভালো হয় না নাই পাতলা পায়খানার ওষুধ দিয়া দেখে নই, এটা দেখে নই। স্টার্ট। দেখে নই। আমার পাতলা
ওষুধ দিলেন কে? এই হারামজাদা ডাক্তার কয়, কি কয়? ডাক্তার কয় এখন থাইকা তুই কাশবার গেলে 100 বার ভাবা লাগবে। ওই বুঝছো কি তোমরা কোনটা কইছে মানে কি এখন বুঝছো না নাই আমি বুঝাই দেই মানে কি বস্তুটা পাইছে যে ওর যে কাশ হয়েছে মানে কাশের ওষুধের কথা যাই না কইছে বাড়ি দিছে ওরে পাতলা পায়খানের ওষুধ মানে ডাক্তারও কম চালাক না যে এখন তুই কাশ দিবার গেলে বাদা মানে তোর 101 বার তোর ভাইবা দেহ নাকবো যে কাশ দিবি না দেখো কিন্তু পাতলা পায়খানের ওষুধ দিয়ে দিছে খাইছে খাইয়ে নেয় যে কাশ দিবার চাইলেও তার দেখাবো না মানে এ ভাই গেছে ঘটনাটা দেওয়াটা তো এত সম্ভব না এটা মানে দিবার গেলে তো তল দেয় যে খোলা আছে যাবো গা এন দিই কেন এটাও স্টার্ট কিন্তু কাশা হারে না দেখো অল্প যদি ফুকুট করি তল দিয়া নিগরি পড়ে। হালাই তো কাশ তো বন্ধ হইছে, কাশ তো বন্ধ হইছে কিন্তু হাগিস পিন্ডা থাকা লাগে যে। ও বুঝছো যে ওর কাশ কিন্তু বন্ধ হইছে বাট বুঝছো কিন্তু কাশ বন্ধ হইছে কিন্তু হ্যাঁ হাগিস পিন্ডা থাকো নাকি বুঝছো মানে হ্যাঁ উপায় নাই মানে কাশ বন্ধ হইছে হ্যাঁ বলে একটা বিন্দু নাকি দেখি হ্যাঁ কি হয় এটা দেখে নই স্টার্ট। তুই বেমারি জারুম ডাক্তার ওরম ওহো উদিনকে গেছম ডাক্তারের হতে কানে কম শুনম জন্য। ও এনাঙ্গ মানে কি চান্দের বেটা ডাউন হইনা নয় বাট অর্ডা হলে আরো ভালো লাগবো দিহন কি হইছাল অর নগে কি হইছাল কানের ডাক্তার এখানে গেছাল দিহন কি হইছাল এটা দেখে নই রও স্টার্ট। ডাক্তার কলম স্যার মুই কেন বা কানে কম শুনম। ডাক্তার ফির মোক টেস্ট করার জন্য কি কয় কয় কত 6 শালা মুইও তো শুনম কানে কম মুই শুনছম নয় ডাক্তারে কয় বুঝো কিন্তু ওরে কভার দিছে যে মানে কোশ্চেন 6 মানে ও কই দিছে ন ও কানে কম হনে দেখে ন কই দিছে এন দিহি এন অন্য কি হইলো এটা দেখে নই রও দেখে নই স্টার্ট। কম শুনিস তুই না বেশি শুনিস ডাক্তার খানা হল আজব খানা খালি ডাক্তার খানা নয় খানা দানা পায়খানা মানে বুঝছো কিন্তু ওরে হইস করছে যে 6 ও কইলো ন কয় তো তুই তেলে এখন কম হনস না তুই বেশি হনস আরো তেলে এখন দেখে নই এখন অন্য কি ঘুটলো আরো এটা দেখে নই রিঅ্যাকশনটা দেখে নই দেখলে ভালো লাগবো। সব আজব খানা না দেরি হয়ে গেল বাইর যাওয়াই ভালো হবে। ওহো ভাই তো যাও বুঝছো গাল পাড়ায়া বাইর করে দিল। একজন মহান মানুষে কছিল কি কইছা যাতে তোমার মান সম্মান নাই ওতে থাকি আলগস্তে সরিয়ে আসে কিন্তু বাড়ির থাই কেমনে বাইরে হয়ে আসে বাইরে হয়ে আসলো খানি করে যায় ঢুকে লাগে। তাহলে তুই মহৎ লোকের বাণীটা বুঝছো কিন্তু মানে ও মহৎ লোকের বাণী অগর সামনে অনকেতেছে যে কইসাল যে মানে কি করে চাল যে একজনে কইসাল যে জেনে সম্মান নাই হেনে আলগোস্ত ড্রাইভার নেই কথাটা মানে এরকম হইছে মানে এহেন বাইতে গনে বাইরে হইছে মানে বাইতে তো সম্মান নাই মানে বাড়ির সম্মানটা নাই মানে বাইতে গনে উড়াইছে এহেন আবার বাইতে যাবার যাইতেছে দিহি এখন কি হয় এটা দেখে নই আর অন্যকে দেখে নই রাও স্টার্ট। পালন করস না তুই এরে পালন করি উল্টে বেলাছিস আমরা তো বাড়ি তো মান সম্মান পাই না স্কুলে তো পাই না পাই কোনে থাইকা থাকলে হে পামু সব হইলো টেহার উপরে নির্ভর। আচ্ছা কথা টেহা আছে যতই মান সম্মান না থাক তাও মান সম্মান দেয় তার মান সম্মান তোর যতই সম্মান থাক টেহা না থাকলে কেউ সম্মান করে না দুনিয়ার নীতি এই না 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 হাসা কথা যেটা এটাই মানে কি মানে দুনিয়ার নীতিটাই আবার যে যার টেহা আছে মানে তারাই সম্মান করে ঠিক আছে। তোমরা ভিডিওটা পুরা ফুল দেখো আর মানে ভিডিওটা এখানে শেষ তোমরা দেখো মানে আমি আবার কইতেছি যদি না তোমরা দেখে থাকো মানে তোমরা আবার পয়লা ফার্স্ট এখানে দেখো ঠিক আছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানে শেষ টাটা বাই বাই আল্লাহ।